ভারতবর্ষে যেভাবে বেকারত্ব বাড়ছে আর পশ্চিমবঙ্গে বেকারত্ব কমছে, ভারতবর্ষে কর্মসংস্থান কমছে আর পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের হার আর মাথাপিছু আয়ের হার বাড়ছে। এই যে যুব সাথী সারা পড়েছে, বাংলায় বিপুল চাকরি হচ্ছে, বিপুল কর্মসংস্থান হচ্ছে, সারা দেশে বেকারত্ব বাড়ছে, বাংলায় কর্মসংস্থান বাড়ছে, কিন্তু তার মধ্যেও যুবদের একটা খরচা থাকে, যারা এখনো পুরো চাকরি পায়নি, নানা ধরনের যাতায়াত, ফর্ম পরীক্ষা দেওয়ার, সেখানে অভিভাবকের মতো মমতাদি পাশে দাঁড়িয়েছেন, সবাই সাড়া দিচ্ছেন, বিজেপির গাত্র দেওয়া হচ্ছে। এই কুণাল ঘোষকে নিয়ে মাঝে মধ্যে ভিডিও করতে আমার ভয় লাগে যে এই বুঝি আমার নম্বরে ফোন চলে এলো, দিয়ে বলবেন যে দিদি বা বোন তুমি আমাকে নিয়ে ভিডিও করছো। তো আপনি যদি বক্তব্য এরকম টাইপের রাখেন, যেটা শোনার পর মনে হয় যে আপনি স্বয়ং সবে হয়তো মঙ্গল গ্রহ থেকে ঘুরে এসেছেন, দিয়ে বলছেন যে পশ্চিমবঙ্গে বেকারত্ব নাকি কমছে, ভারতবর্ষে বাড়ছে, পশ্চিমবঙ্গে নাকি কর্মসংস্থান বাড়ছে, ভারতবর্ষ কমছে, মানে এইরকম টাইপের বক্তব্য রাখলে মনে হয় জেল যাওয়ার পর এনার মস্তিষ্কের যে নিউরনটি এত পরিমাণে বেড়ে গেছে যে আইনস্টাইন হতে হতে তিনি থেমে গেলেন এবং তারপর এসে মিডিয়ার সামনে এরকম যুক্তি প্রেজেন্ট করছেন। এখন সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই বেকার ভাতা। এক তো হচ্ছে এনার এবং এনার দল এবং এই সুপ্রিমো মমতা ব্যানার্জি এনাদের থেকে সম্পূর্ণরূপে সমস্ত কিছু শিখেছেন যে মিথ্যে কি করে বলতে হয়। এই সবে সবে মমতা ব্যানার্জি একটি ইন্টারভিউতে, মানে আমার খারাপ লাগছে ভাবতে, আমি মৃত জ্যোতি বসুকে পর্যন্ত ফাঁসিয়ে দিলেন যে উনি নাকি চেয়েছিলেন যে সিপিএম চলে যাক, মানে উনি নিজে ছিলেন মুখ্যমন্ত্রী, চেয়েছিলেন যে আমি চেয়ার থেকে ধপাস করে পড়ে যাই, মানে সিপিএম চলে যাক আমি চেয়ার থেকে নেমে যাই। অর্থাৎ এত বাজে কথা আর এত মিথ্যে কথা বলতে বলতে আজকে কোন জায়গায় গেলে, মানে এই মিথ্যে কথাটাকে কি বলা হয় আমার জানা নেই, যেখানে জ্যোতি বসুকে নিয়ে তিনি বলে দিলেন যে উনি নাকি চেয়েছিলেন যে সিপিএম চলে যাক। উনি আমাকে অনেক সময় বলতেন এরা যাবে কবে। কি বলছেন? মানে বুদ্ধবাবু সরকার কবে যাবে জ্যোতিবাবু জিজ্ঞেস করছে? হ্যাঁ, সে করলেন বলেছে। যাকে সেটা তো অন্য বিষয় হলো। মেন যে বিষয় সেটা হচ্ছে যে এই ভিডিওতে আপনারা বুঝতে পারলেন যে বেকারদের নাকি বিরাট উপকার মমতা ব্যানার্জি করে ফেলেছেন 1,500 টাকা দিয়ে। পান, বিড়ি, সিগারেট, মদের দোকান সব জায়গায় এই 1,500 টাকার যথেষ্ট ভালো উপভোগ যুবকরা করতে পারবে। যে প্রকল্পের না আছে কোনো পলিসি, না আছে কোনো রাস্তা, কে পাবে, কেন পাবে, কাকে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, এত কোটি যুবক বেকার এলো কোথায় থেকে এই রাজ্যে, এই ক্যালকুলেশন এখনো পর্যন্ত সরকার মেলাতে পারেনি, কিন্তু লাইনে প্রত্যেককে দাঁড় করিয়ে দিয়েছে। আর তারই মধ্যে খবর আসছে যে আরেকটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের দিক থেকে। না, আজ আপনারা প্রায় 15 বছর ধরে দেখছেন মমতা ব্যানার্জি সরকারে রয়েছেন, মমতা ব্যানার্জি কোনো বড় পদক্ষেপ নিলেন, ওনার পুলিশকে দিয়ে এবার ক্রাইম কন্ট্রোল করানো হবে বা দিদি এটা করতে চলেছেন, এমন কোনো বড় খবর আজ পর্যন্ত আসেনি। তিনি, ওনার কি খবর আসে যে ওনার পায়ে চোট লেগে গেল, ওনার মাথায় ব্যান্ডেজ পড়ে গেল, উনি হুইল চেয়ারে করে হাঁটতে লাগলেন, উনি পুলিশদেরকে ডেকে নিলেন, এই সমস্ত খবর মমতা ব্যানার্জি এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে আসে। এইবার যে বড় খবর এসেছে কেন্দ্র সরকারের দিক থেকে, বড় পদক্ষেপ নেওয়া হয়েছে রেশনকে নিয়ে। অর্থাৎ এখান থেকে ভালো করে বুঝে যান, আর কোনো রেশন ডিলারের বেশি কিচকিচ আর চিকচিক চলবে না, দুর্নীতি করা চলবে না, আনাজ অর্থাৎ যে শস্য দেওয়া হচ্ছে গরিব মানুষকে সেখান থেকে পরিমাণে টাকা মারতে পারবে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে রেশন ডিলার, মানে ওরে বাপরে, ওর তো লটারি লেগে গেল, এই ব্যাপারও ধীরে ধীরে বন্ধ করা হচ্ছে এবং সরাসরি ডিরেক্ট বেনিফিট দেওয়া হচ্ছে যাদের দরকার তাদের অ্যাকাউন্টে। অনেক মিডিয়ার মাধ্যমে খবর এটা করা হচ্ছে যে এবার থেকে রেশন দোকানে আর নাকি রেশন আপনারা পাবেন না, এবার আপনাদেরকে টাকা দেওয়া হবে। তো প্রথমেই ক্লিয়ার করে দিই, এটি সম্পূর্ণ ভুয়ো কথা। আপনারা রেশন তো অতি অবশ্যই পাবেন, কিন্তু মাইন্ডের মধ্যে যেটা আপনাদের চলে, খারাপ রেশন দিচ্ছে, খারাপ মানে একদম কোয়ালিটি ভীষণ খারাপ, খাওয়া যাচ্ছে না, মার্কেটে বিক্রি করতে হচ্ছে। তো এই ঝামেলা থেকে মুক্তি দেওয়ার জন্য আপনারা চাইলে রেশন দোকান থেকে রেশনও নিতে পারবেন, চাইলে রেশনের বদলে আপনারা ক্যাশও নিতে পারবেন, যে ক্যাশ আপনারা দোকানে গিয়ে রেশনের দোকান থেকে রেশনও কিনতে পারেন বা আপনার পছন্দের মুদিখানা দোকানে যেতে পারেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ক্রিয়েট করা সিন্ডিকেটের মতো একটি দোকানে লাইন দিয়ে দাঁড়াতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আপনাদের থাকবে না। অর্থাৎ বড় সড়ো পদক্ষেপ মোদী সরকারের দিক থেকে। ৭৬,০০০ ভুয়ো রেশন কার্ড তার পাশাপাশি বাতিল হতে চলেছে। ক্রাইটেরিয়ার মাধ্যমে আপনারা বুঝে যাবেন যে কতটা স্বচ্ছ, নিট অ্যান্ড ক্লিন এই প্রকল্প লাগু করার কথা প্রধানমন্ত্রী ভেবেছেন। সমস্ত খবরের ডিটেলসে যাবার আগে নমস্কার, আমি অদিতিয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করব, কিন্তু শুরুতেই আপনাদের কাছ থেকে আমি 2 মিনিট সময় চেয়ে নেব, কারণ স্টক মার্কেটে আপনাদেরকে ইনভেস্ট করতে হবে। পরিচয় করাই মার্কেটুলস, এটি একটি সেবি রেজিস্টার্ড ট্রেডিং অ্যাপ যেখানে মাত্র 99 টাকা
চার্জ লাগে লাইফ টাইমের জন্য। দেখুন আমি পিন দিয়ে লগ ইন করলাম, ফলো ট্রেন্ড অপশনে ক্লিক করলাম, এখানে আপনারা রিয়েল টাইমে ট্রেড দেখতে পাবেন। দেখুন আমার ট্রেড কিন্তু প্লেস হয়ে গেছে আর ট্রেড সহজে শুরু হয়ে গেছে। এখানে অনেক কম টাকা থেকে আপনারা ট্রেড শুরু করতে পারবেন, যেখানে অন্যান্য অ্যাপে 3 গুণ টাকা লাগে। এখানে স্টপ লস ফিচার্স রয়েছে যা আপনাকে অতিরিক্ত ক্ষতির হাত থেকে বাঁচাবে। দেখুন প্রফিট কিন্তু আমার ট্রেড হিসেবে মুভ করছে আর আমি স্টপ ট্রেডে ক্লিক করলাম এবং অতি সহজেই 2065 টাকা আমি প্রফিট বুক করতে পেরেছি। এখানে ফ্রি রিকমেন্ডেশন পাবেন, সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত এখানে ট্রেড করতে পারবেন সব কমোডিটিসে, যেমন গোল্ড, সিলভার, ক্রুড অয়েল আর ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে। দেখুন ফেব্রুয়ারি মাসে 15,239 টাকা, ডিসেম্বরে 33,512 টাকা আর বছরে 5,03,940 টাকা প্রফিট বুক করা গেছে। এই অ্যাপ ইতিমধ্যে 20 লক্ষেরও বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছে, সুতরাং লিঙ্ক আমি কমেন্টে ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি। ট্রেড করুন, নিজের দায়িত্বে করুন। চলুন ভিডিওতে ফেরা যাক। রেশন নিয়ে বড়সড় পদক্ষেপে কেন্দ্র সরকার, যেখানে পাইলট প্রকল্প শুরু হতে চলেছে আহমেদাবাদে। চণ্ডীগড়ের মতো শহরে অলরেডি এই রেশনকে নিয়ে যে নতুন প্রকল্প আসতে চলেছে সেটাকে লাগু করে দেখা হয়ে গেছে যে প্রকল্পটি একদম সাকসেসফুল হয়েছে। এখন কি করা যাবে? করা হচ্ছে এটাই যে এইবার থেকে রেশন ডিলার যারা আপনাদের ওজনের টাকা মেরে দেয়, আপনাদেরকে খারাপ আনাজ দেয়, যেটা কেন্দ্র সরকারের দিক থেকে যেটা কিনে আনাজ আনা হয়, যে শস্য আনা হয় সেটাকে বস্তা পরিবর্তন করে খারাপ মানের শস্য বা সেটা চাল বা গম আপনাদেরকে দেওয়া হয়, সেটা আর করা যাবে না। অর্থাৎ রেশন ডিলারের হাতে আর সেই ক্ষমতাই থাকবে না। তাছাড়া যারা এই ডিরেক্ট রেশন পাচ্ছেন তাদেরকে আর লম্বা লাইনেও দাঁড়াতে হবে না। সম্পূর্ণরূপে ডিজিটাল ইন্ডিয়ার এটি এক রকমের ব্যবহার আপনারা বলতে পারেন। ই রুপি অ্যাপের মাধ্যমে ডিরেক্ট টাকা আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে। যদি আপনি চান যে আমি রেশন ডিলারের কাছ থেকে রেশন নেব তাহলে সেটাও নিতে পারেন। যদি আপনি চান যে আমি রেশন নেব না, আমি ক্যাশ নেব, তাহলে সেটাও নিতে পারেন। অর্থাৎ ই রুপি অ্যাপের মাধ্যমে আপনার কাছে একটি কোড চলে আসবে, যেটিকে রিডিম করার পর আপনারা যে কোনো মুদিখানা দোকান থেকে জিনিস কিনতে পারবেন, চাল ডাল যেটা আপনার ইচ্ছে সেটি কিনতে পারবেন। কিন্তু হ্যাঁ, সেই কোড মমতা ব্যানার্জির বেকার ভাতা প্রকল্পের মতো নয়। অর্থাৎ মদের দোকানে গিয়ে ভাবলেন যেটা ভাঙিয়ে দিয়ে আমি একটুখানি মদের বোতল কিনে নিই, তাহলে সেটা কিন্তু করতে পারবেন না। অর্থাৎ যে দোকান থেকে আপনি আনাজ কিনবেন সেটারও টাই আপ কিন্তু কোথাও না কোথাও কেন্দ্র সরকারের সঙ্গে থাকবে। এটি পুরোপুরি একটি সিস্টেমেটিক ওয়েতে করা হচ্ছে। ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার এখানে এটা হয়ে যায় যে এই শস্যর বদলে ই রুপি দেওয়া হচ্ছে। এই ফেসিলিটিসগুলি কারা পেতে চলেছে, এই ডিজিটাল ভাউচারের ব্যবহার কারা পেতে চলেছে, তো সেটার জন্য মোদী সরকার কিন্তু বড়সড় পদক্ষেপ নিয়েছেন। ক্রাইটেরিয়া দিয়েছেন যে যারা, ভালো করে বুঝে নিন, এখানে সবাই পাবে না, যে যা বলছে পেয়ে যাবো তা নয়। 1000 টাকার এখানে ভাউচার দেওয়া হবে। রেশন যেহেতু পার পার্সন অনুযায়ী দেওয়া হয়, তাহলে আপনার বাড়িতে 4টে মেম্বার থাকলে 4000 টাকা, আপনার বাড়িতে 3টে মেম্বার থাকলে 3000 টাকা। ক্রাইটেরিয়া খুব সহজ। এটা বলা হচ্ছে যে সবচেয়ে দরিদ্র পরিবার, যেসব পরিবার রাজ্য সরকারের নির্ধারিত আয় সীমার নিচে রয়েছে, তারা পাবে। যেমন দিল্লিতে এটা রাজ্য সরকারের দিক থেকে করা হয়েছে যে 1,20,000 টাকার নিচে যাদের বছরে আয় তারা এই এখতিয়ারে আসবে। সেরকমই উত্তরপ্রদেশে করা হয়েছে। গ্রাম অঞ্চলে 2 লক্ষের টাকার নিচে যাদের আয় বছরে তারা পাবে, আর শহরাঞ্চলে 3 লক্ষের নিচে যাদের আয় তারা পাবে। এরকম ভাবে প্রত্যেকটা রাজ্যে কিন্তু একটি করে ক্রাইটেরিয়া রয়েছে। যেমন আপনাদেরকে আরেকটা জানিয়ে দিই যে রেশনের সাথে আধার লিঙ্ক অতি অবশ্যই বাধ্যতামূলক থাকতেই হবে, আর সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের থাকতেই হবে। আর এই সম্পূর্ণ, যদি আমি বলে থাকি যে রেশনকে নিয়ে যে স্কিমটি করা হচ্ছে, এটি কিন্তু রাজ্য অনুযায়ী ভ্যারিও করছে। যেমন যে রাজ্যে ডাবল ইঞ্জিনের গভর্নমেন্ট রয়েছে, যেমন এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে দিল্লি আর মুম্বাইয়ের ক্ষেত্রে, ওখানকার রাজ্য সরকাররা ডিসাইড করেছেন যে রেশনে আপনি যেমন রেশন পাচ্ছেন পাবেন। যদি আপনি ই রুপির মাধ্যমে 1000 টাকা চান রিডিম করাতে, তাহলে সেটাও করতে পারেন। তার পাশাপাশি আরো 1000 টাকা আপনাদেরকে দেওয়া হবে, যে 1000 টাকা ক্যাশ আপনারা নিয়ে ডাল, দুধ, সরষের তেলের মতো জিনিসও আপনারা কিনতে পারবেন। অর্থাৎ রাজ্য অনুযায়ী কিন্তু দেখুন প্রকল্প ভ্যারি করছে যে কোন গভর্নমেন্ট কিভাবে এটিকে ইমপ্লিমেন্ট করে। সেরকমই পাইলট প্রজেক্টের মাধ্যমে আহমেদাবাদের গুজরাটে করা হচ্ছে গ্রেন এটিএম। এই গ্রেন এটিএম কিন্তু বিভিন্ন রাজ্য সরকার চাইলে বসাতে পারে, যেখানে গুজরাটের আহমেদাবাদে অলরেডি হতে লেগেছে, যেখানে রেশন ডিলার বা রেশন দোকানকে আবারও বয়কট করে আপনারা যে ফুড কুপন পাবেন, সেই ফুড কুপন সিস্টেমের মাধ্যমে স্ক্যান করবেন সরাসরি গিয়ে ওই গ্রেন এটিএম এর সামনে, আর আপনারা পরিমাণ মতো যা পাবেন, গম, চাল, যার যা পরিমাণ সেটা পাবেন। অর্থাৎ এখানে রেশন ডিলাররা যে
পরিমাণ পর্যন্ত আপনাদের কমিয়ে দিত, সেটা পর্যন্ত আর তাদের হাতে থাকবে না। আপনারা সরাসরি বেনিফিট আপনার কাছে পাবেন। অর্থাৎ এটার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে স্মার্টফোন এখন সব থেকে বড় কোয়েশ্চেন হয়ে যাবে। একাধিক ব্যক্তি বলবেন যে যাদের হাতে স্মার্টফোন নেই, যারা অশিক্ষিত লোক, যারা ছোট্ট ফোন ইউজ করে থাকে, তারা কি করবে? তাদের জন্য সহজ উপায় হচ্ছে, যেহেতু মানে টাই আপ করা হচ্ছে, আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা হচ্ছে, লিঙ্কের মাধ্যমে আপনারা কোড যেটা আসবে, অর্থাৎ যেটাকে ওটিপি বলা হচ্ছে, ওটিপির মাধ্যমেও এই কাজ আপনারা করতে পারবেন। অর্থাৎ অতি সহজভাবে বলতে গেলে রেশন, যে সমস্ত জায়গায় রেশন দেওয়া হয় সেই রেশনের খাতে আনা হচ্ছে বড়সড় পদক্ষেপ। এবার রেশন ডিলারদের বাঁদরামি বা তাদের যে নাক উঁচু করা বা তাদের টাকা মারার যে ধান্দা তৈরি হয়েছিল, সেটাকে সাইড করে ডিরেক্টলি মানুষকে বেনিফিট দেওয়া, আর যাদের প্রয়োজন রয়েছে রেশন নেওয়া তাদেরকে বেনিফিট দেওয়ারই চিন্তা ভাবনা করছেন। প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা নিয়ম। সেরকম উত্তরপ্রদেশের গভর্নমেন্ট এটাও বলে দিয়েছেন যে যে বাড়িতে জেনারেটর রয়েছে, যে বাড়িতে 4 চাকা রয়েছে, সেই বাড়ির লোক কিন্তু এই ফেসিলিটিস উপভোগ করতে পারবে না। অর্থাৎ গভর্নমেন্টের ইন্টেনশন কি? ইন্টেনশন হচ্ছে যারা গরিব মানুষ তারা যেন না খেয়ে না মরে, আর গরিবী রেখার বাইরে তাদেরকে আনতে হবে। তো এই ইন্টেনশনটাকে সামনে রেখে প্রকল্প এবং পলিসি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, যেটার মাধ্যমে বুঝতে পারছেন যে করাপশনের ওপর কত বড় হাতুড়ি পড়তে চলেছে। জনকল্যাণমূলক স্কিম যেগুলো আসে সেগুলো একদম খারাপ নয়, সেগুলি অত্যন্ত ভালো, কিন্তু যদি সেটা সঠিক ব্যবহার করা হয়। তো আমাদের রাজ্যে আমরা দেখি যে বেশ ঘটা করে বেশ কিছু পোস্ট করা হয় যে লক্ষ্মী ভান্ডারের টাকা জমিয়ে জমিয়ে নাকি সোনার আংটি কিনে নিচ্ছেন। মানে সেই পরিবারের কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকাটা বিরাট কিছু ইম্প্যাক্ট ফেলেনি, বা তার ভীষণ যে প্রয়োজন ছিল তাও নয়। সেরকমই একটি মিডিয়া খবরও করছেন যে যুব ভাতার লাইনে এবার একদম সেই নামি দামি রাস্তা কাঁপানো দামি মোটর বাইক নিয়ে যুবক নামলেন তার সাথে তার স্ত্রী এবং 4 মাসের বাচ্চাকে কোলে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লেন। যুব ভাতা, যেটি বেকার ভাতা যেটাকে বলা হচ্ছে, যুব কল্যাণ ভাতা, সেই লাইনে দাঁড়িয়ে পড়লেন। অর্থাৎ এখান থেকে বুঝতে পারলেন যে যুবক বুলেট চালিয়ে, মানে যার মিনিমাম অ্যামাউন্টই স্টার্ট হচ্ছে 2.5 থেকে 3 লক্ষ টাকা, বাইক একটি, তো সেটি চালিয়ে যখন ওই যুব বা বেকার ভাতার লাইনে দাঁড়াতে পারে, তার কিন্তু বেকার ভাতা বা যুব ভাতার প্রয়োজন নেই। কিন্তু গভর্নমেন্ট যখন দিচ্ছে, গভর্নমেন্টের পলিসিতে যখন ফাঁক রয়েছে, গভর্নমেন্টই কনফার্ম না যে সে আসলে কি করতে চায়, তাহলে তারা ভাবছেন যে ভাই আমরা তো নিজের টাকাই নিচ্ছি, আমাদেরই ট্যাক্সের টাকা, আমাদেরই ঘাট থেকে পেট্রোলের টাকা নিচ্ছে, তো আমরা কেনই বা নেব না? 100 বার নেব। আর এইবার ভাবুন স্টেট গভর্নমেন্টের বুদ্ধি কতটা জোরদার হলে এরকম পদক্ষেপ নেওয়া হয়। এইবার নাকি মমতা ব্যানার্জি সরকারে টিকে থাকার জন্য বেকার ভাতার পরিধি পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। পরিধি এমন বাড়িয়ে দিয়েছেন যেখানে উচ্চশিক্ষার জন্য যারা রাজ্য সরকার বা অন্য কোনো সংস্থার বৃত্তি পান, তারাও এবার নাকি এই প্রকল্পের বাইরে নয়, এই প্রকল্পের মধ্যেই রয়েছে। আর তাছাড়া যারা কন্যাশ্রী পাচ্ছেন তারাও পাবেন, স্কলারশিপ, বিবেকানন্দ স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন স্কলারশিপ যারা পান তারাও পাবেন, যার বয়স 21 থেকে 40 তারাও পাবেন, ন্যূনতম মাধ্যমিক পাস যারা রয়েছেন তারাও পাবেন। অর্থাৎ সরকার নিজেই জানেন না, মানে সরকারের কাছে বেকারের সংজ্ঞা কি, ডেফিনেশন কি, ক্লাসিফিকেশন কি, সেই সম্পর্কে সরকারের কোনো আইডিয়া নেই। শুধু এমনি একটা বলে দিলেন বেকার ভাতা নিজের ক্যাডারকে স্ট্রং করার জন্য, সরকারে টিকে থাকার জন্য, রাজকোষের টাকাকে নষ্ট করার জন্য এরকম একটি প্রকল্প ঘোষণা করে দিলেন, যেখানে যা খুশি তাই বলছেন, যাচ্ছে তাই ভাবে প্রকল্পের যা খুশি তাই নিয়ম তৈরি করছেন নিজে থেকে। ইনফ্যাক্ট যে ফর্ম ফিল আপ করাচ্ছেন সেই আধিকারিককে যদি আপনারা একটু ভালো করে চেপে ধরে কোয়েশ্চেন করেন যে ভাই আপনি সঠিকভাবে বলুন, তো তিনিও আপনাকে সঠিক অ্যান্সার দিতে পারবেন না যে আসলে আমাদের রাজ্যে বেকার কতটা, কারা বেকারের আওতায় আসছে, আর কারাই বা এই বেকার ভাতা পাবে। কারণ যারা অ্যাপ্লাই করছেন প্রত্যেককে এই টাকা দেওয়া কখনোই সম্ভব না। বাকি এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে। মার্কেটস অ্যাপটি ইতিমধ্যে 2 মিলিয়নেরও বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছে। লিংক আমি কমেন্টের ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি, সুতরাং ট্রেড করুন, নিজের দায়িত্ব করুন।